আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে এসেছি গরুর গোস্তের রেসিপি নিয়ে। গরুর গোস্ত রান্না আমি চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলের ভিতর দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে দিতে হবে। পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়তেই হবে। নাড়তে 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 তারপরে মনে পড়লো এর ভিতর কী কী দেবো। এর ভিতর আলু কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, রঙ্গিলাচ বাটা এবং গরুর গোস্ত। তো আবারও পেঁয়াজের কাছে চলে এলাম। পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে করতে একসময় পেঁয়াজগুলো প্রায় হয়ে গেছে। এরপরে এর ভিতর আমরা আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এগুলো দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। তো এগুলো দেওয়ার সময় চলে এসেছে। এখন আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, একটু ভাজা ভাজা না হওয়া পর্যন্ত। অর্ধেকটা জিরা বাটা ধুয়ে দিয়েছি, কারণ এই জিরা বাটাটুকু লাস্টে দেবো, এতে খাবারের টেস্টটা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। এরপর এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। এর মধ্যে দেবো মরিচের গুঁড়া দিয়ে আর একটু ভাজা করে নেব। এতে মরিচের যে একটা তাজা গন্ধ সেটা মরে যাবে। এরপরে দেবো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আর একটু ভাজা করে নিয়ে হালকা একটু পানি দেবো, কারণ দেখলাম যে পেঁয়াজগুলো তলায় লেগে যাচ্ছে। এরপর একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপরে দিয়ে দিব এর ভিতর গরুর মাংস। ওইগুলো আগে আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম। তো একটা দুটো করে 4টা 5টা করে হাতে যাই উঠছিল, তাই দিয়ে আমি কড়াইয়ের মধ্যে গোস্তগুলো দিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে আবারও নাড়া শুরু করলাম। আপনাদের বলে দেই, নাড়াচাড়ায় কিন্তু গোস্তের আসল স্বাদ। যত নাড়বেন তত বেশি ভাজা হবে, তত বেশি টেস্ট লাগবে গোস্ত খেতে। তো অলমোস্ট নাড়াচাড়া প্রায় কমপ্লিট। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু কষানোর জন্য। এই তো অনেকটাই কষে গেছে। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। আপনাদের তো আগেই বলেছি নাড়াচাড়াই আসল স্বাদ। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখলাম যে কালারটা কিন্তু দারুণ এসেছে। এরপরে সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু আমার শ্বশুর আব্বাজান আবার খুব পছন্দ করে, তো এর জন্য আলুগুলো দিয়ে দিলাম। এরপরে চিন্তা করলাম যে আমার শ্বশুর আব্বা একটু ঝাল পছন্দ করে, তাই একটু কাঁচামরিচও দিলাম যাতে সে একটু নিয়ে খেতে পারে। তো এইগুলো দিয়ে আবারও নাড়াচাড়া যাত্রা শুরু। তো ঝাঁকানাকাভাবে নাড়তেই আছি, এতে খাবার টেস্টটা ভালো হয়। তো এরপর এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে এটা ভালো করে কষানো হয়। এই তো কষানো প্রায় কমপ্লিট। এরপরে এর ভেতর পানি দিতে হবে, কারণ এটা সেদ্ধ হতে সময় লাগবে। গরুর মাংস যেহেতু সেদ্ধ হতে সময় লাগে, এর জন্য এর মধ্যে এখন পানি দিয়ে দেব। তো পানি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মশলা পানির সাথে মিশিয়ে তারপরে ঢাকনা দিব। বন্ধুরা, দেখতে কেমন হয়েছে তা তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং আমাকে সাপোর্ট করো। তো ঢাকনা দেওয়ার পর আবার ঢাকনা তুলে দেখি অনেকটাই বলক চলে এসেছে। এরপরে আমি যে বাকি জিরা বাটাটুক রেখেছিলাম সেই জিরা বাটাটুক এখন আমি দিয়ে দিব, কারণ এই জিরা বাটায় একটা ঘ্রাণ আনে। তো জিরা বাটাটুক দিয়ে ভালো করে পানির সাথে ঝোলের সাথে মিশিয়ে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব আরও কিছুক্ষণ কষানোর পর। দেখুন বন্ধুরা, আমার রান্না প্রায় কিন্তু অনেকটাই কমপ্লিট, অনেকটাই কাছাকাছি হয়ে গেছে আমার রান্না। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও এবং আমার পাশে থেকো আর নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।